10 টাকার বিস্কিট থাকলেই বানিয়ে ফেলুন এরকম এই কালো লাড্ডু। দেখতে এটা যতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর ভিতরটা। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্যাস বা উনুন না জ্বালিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা লাড্ডু রেসিপি। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে বিস্কিট, এটা কিন্তু 5 টাকার। 2টে বিস্কিট আছে, দুধ আছে, ঘি আছে, চিনি আর চিনাবাদাম। ফার্স্টে মিক্সার জারটা চিনাবাদাম যে আছে এটা কিন্তু আধ ভাঙা করে গুঁড়িয়ে নিতে লাগবে। ঠিক এইভাবে কিন্তু গুঁড়িয়ে নিলাম আধ ভাঙা করে। একদম মিহি করতে যাবেন না, একটু যেন আধ ভাঙা থাকে। দেখুন ঠিক এইভাবে কিন্তু এটা করে নিতে লাগবে। এবার ওই মিক্সার জারে দিয়ে দেবো যে বিস্কিটটা, সেটা 2 প্যাকেট বিস্কিট। 10 টাকা হলেই কিন্তু এটা তৈরি হবে। বন্ধুরা এটা কিন্তু ক্রিম বিস্কুট, তো আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন। এরপর দিয়ে দেব একটু চিনি। যেহেতু বিস্কিটে মিষ্টি আছে তাই চিনিটা কিন্তু বুঝেই দেবেন। এই জায়গায় বড় চামচের 2 চামচের মতো আছে। এবার এটা ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নেব। এটা কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে লাগবে যাতে একদম পাউডার হয়। এরপর অল্প অল্প কিন্তু দুধ মিশানো লাগবে। অল্প অল্প দুধ মিশিয়ে কিন্তু একটা দইয়ের মতো তৈরি করা লাগবে। বন্ধুরা দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে মাখার পরেই যে চিনাবাদামের গুঁড়োটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে। মাখার পরে 5 মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে। 5 মিনিট পর কিন্তু দেখাচ্ছি। এরপর হাতের মধ্যে একটু ঘি এইভাবে মাখিয়ে নিতে লাগবে। এটা কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হবে, তাই অবশ্যই ঠান্ডা করবেন। এরপর হাতের মধ্যে ঘি ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এইভাবে লাড্ডুটা তৈরি করব। বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে তৈরি করা লাগবে। দেখুন কতটা সহজে এই লাড্ডুটা তৈরি হয়, আর খেতে হয় কিন্তু ভীষণ মজার। এটা বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। বাচ্চাদেরকে এইভাবে একবার টিফিনে বানিয়ে দেবেন, আশা করি ওদের খুব ভালো লাগবে। আর দেখুন কতটা সহজে এটা তৈরি হয়। গ্যাস জ্বালার কোনো ঝামেলা নেই, উনুন জ্বালানোরও কোনো ঝামেলা নেই। খুব সহজে এটা তৈরি হয়। 10 টাকার বিস্কিট থাকলেই কিন্তু অনেক লোকের এটা খাওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে।